আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার শখের বাগানের ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। প্রতি বছর আমি খামারে যেভাবে আমার শখের বাগানে শাকসবজি লাগাই সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এবারও আমি তার ব্যতিক্রম না, যদিও আমার ছোট গোল্লা আছে সে কারণে তার জন্য এবারে লেটই হয়ে গেছে গার্ডেনে গাছ লাগাতে। তো এটা লাস্ট ভিডিওতে আপনারা দেখলেন, এখন আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি বাসাতে চারা গাছগুলো আনছি। এখানে মানে আমার কাছে বেশি ছিল, আমি প্রতি বছর যেই শাকসবজি হয় সেখান থেকে লাস্টে বেশিগুলো সংরক্ষণ করে রেখে দিই পরের বছরের জন্য, যেন বাসাতে চারা আনতে পারি। আর বাসাতে চারা নিয়ে আসার পরে গার্ডেনে যখন এটা লাগানো হয় তাহলে তাড়াতাড়ি গ্রো করে আর শাকসবজি তাড়াতাড়ি হয়, পটল ধরে আর কি। এদিক দিয়ে আমি এক এক করে সবগুলো গাছই কিন্তু ব্যাগে ঢুকাই ফেলছি, আর বাকি যে গাছগুলো আছে এগুলো আমি মরিচ গাছগুলো এগুলো পরে নিয়ে যাব, কারণ এগুলো এখনো অনেক ছোট। তো গাছগুলো দেখতেছেন অনেক বড় হয়ে গেছে। প্রতি বছর আমি অনেক আগে লাগাই ফেলি, এবার অনেক লেট হয়ে গেছে কারণ এখন তো গুল্লু আছে, গুল্লুকে কার কাছে রেখে যাব। তো আজকে যেহেতু আমান আর আমানের বাবা দুজনের অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের, তো সেক্ষেত্রে আমানের বাবা বাসায় থাকার কারণে আমানকে বাসায় রেখে আমি এখন যাব গার্ডেনে। আর এই যে আমার উন্ডোতে বাকি গাছগুলো আছে, ওই যে টব আলোতে আরো অনেক বেশি লাগাইছিলাম, সেগুলো পরে দেখাবো নি। আর এই যে এখানে যে উন্ডোতে গাছগুলো রাখছি, মাটি পানি দেওয়ার পরে মাটি কি অবস্থা হয়ে গেছে এটা ক্লিন করতে হবে। আমি বাসায় আসি তারপরে ক্লিন করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ও মাই গড, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়েছে। সো আমি আসছি গার্ডেনে, আজকে সকাল সকালে আসছি, গুল্লুকে বাসা রেখে আসছি তার বাবার কাছে। সো এখন আজকে ওয়েদারটা মোটামুটি একটু ভালো আছে, একটু বেশি না, বৃষ্টি হইতেছে আজকে কয়দিন থেকে টানা। তো গাছগুলো লাগাই দিব। এর আগের ক্লিপগুলো তো দেখলেন, আমি সবগুলো গাছ প্যাক করে নিয়ে আসছি। এখন গার্ডেনটা খুলবো আর আমাদের গার্ডেনের ভিউ ভিতরে গেলে দেখাবো। চলুন, গার্ডেনটা এইভাবে লাগাই রাখছি, একা একা ভয় লাগে, কেউ নেই গার্ডেনে, যদি কেউ থাকে তাহলে ভালো লাগে। আর এই টেবিলটা ফুল পরে অবস্থা শেষ সেটার। এই হলো আমার গার্ডেনের ভিউ, সবাই গাছ লাগাই পাচ্ছে, শুধু আমি ছাড়া। যে দেখেন পেঁয়াজ গাছ কি বড় হয়েছে, দেখছেন কতগুলো পেঁয়াজ ফুল আসছে। এই যে এগুলো পেঁয়াজ ফুল, এটা হলো মানে পেঁয়াজ গাছের বড় মাছ, এটা কত বড় হয়েছে। আর এখানে এই সবাই গার্ডেন ক্লিন করে এখানে রাখে, এগুলো যখন পচে তারা সারের মতো বানায় তারপর সবাইকে দেয়। আর এটা অনেক হেল্পফুল গাছের জন্য। এর আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখেছি আমার গার্ডেনের যেই নোংরা অবস্থা ছিল। এখন যাক গার্ডেন ক্লিন করছে না বাবা। এই যে আর গাছ উঠে এগুলো সব মানে আগাছা গাছ আর কি, এগুলো ফালাইতে হবে। তারপরে হলো একটু কাজ করার আগে যে আপনাদেরকে দেখাই, যখন গার্ডেনে গাছটা আছে ভরপুর হয়ে যাবে, অনেক সুন্দর লাগে। এগুলো সব পুদিনা পাতা মতো, হ্যাঁ এগুলো পুদিনা গাছ। এই যে আমার আরো একটা বক্স, এটাতে এখন লাল শাক আর ধনিয়া লাগাবো। এই হলো আমার আরো একটা বক্স বড়, এটাতে অন্যান্য চাল কুমড়া, মিষ্টি কুমড়া সব কিছু লাগাবো। এই লোকটা সব স্টিম বিনসের গাছ লাগাইছে, এই আর কি অবস্থা। চলুন কাজ শুরু করি, তারপর দেখাই আপনাদেরকে, একটু একটু করে দেখাবো। আজকে আমার সাথে কেউ নাই, আমি একাই ভিডিও যতটুকু করতে পারি আপনাদের সাথে শেয়ার করব। ওই যে দেখেন গার্ডেনের পুরো পালা বিড়াল, মিয়াও, দেখছেন কি সুন্দর। হ্যালো হ্যালো কিটি, হ্যালো। মনে করছি এটার জন্য খাবার নিয়ে আসছি। দেখতে একদম বাঘের মতো, দেখেন পুরা বাঘের মতো। যাসাকা আমার ভয় লাগে। যা ওই যাক একজন আসছে গার্ডেনের ভিতরে। আর এটা দেখেন মিয়াও মিয়াও। আর আমি আমার গাছগুলো এখানে রাখতেছি, এই যে সব গাছ নিয়ে আসছি।
আর এটা আসছে, এটা ভাবতেছে এটার জন্য খাবার নিয়ে আসছি। এটার মালিক কই, এখানে এটা গুড়গুড় করতেছে আমার পাশে। যাক, দৌড়াইতে পারছি। দেখেন বিদেশের কেঁচু যে আছে, যেই মাটিতে কেঁচু থাকে সেই মাটি অনেক ভালো। তো আমার গার্ডেনের মাটি মাশাআল্লাহ অনেক ভালো, সবগুলো কেঁচু। ও মাই গড, সব কেঁচু। আমার এই বক্সের মাটি অনেক অনেক ভালো মাশাআল্লাহ। জানি না এবারে কি অবস্থা হয়। এখানে অনেক কেঁচু, একদম দেশের মতো। যদিও দেশের মাটির মতো না, এখানকার মাটিগুলো অন্যরকম, বাট এখানেও সব রকমের পোকামাকড় আছে, পিঁপড়া আছে, মাটিতে যত রকমের পোকা থাকার দরকার সব আছে। আর আমি এটা দিয়ে এই ছোট ছোট এই গাছগুলো যা ডিস্টার্ব করে, কি পরিমাণ যে হয়। এখন তুলে যাইতেছি, 2-3 বার আসি দেখবো যে আবার হইতেছে। কোত্থেকে জানি এই গাছগুলো হয়, খাওয়ার মতো কোনো গাছ না। ওই দেখেন এখন আসছে আর একটা, 2 বন্ধু একসাথে হয়েছে। এগুলো আজকে আমার পিছন পিছন ছাড়ে না। আর আমি এদিক দিয়ে এই যে মোটামুটি কয়েকটা গাছ লাগাই ফেলছি। টায়ার্ড হয়ে গেছে, অনেকদিন পরে কাজ করতেছি। যে একটা জিনিস দেখাই, দেখেন ছোট্ট ছোট্ট পেঁয়াজ পুরো গার্ডেনে। এই যে সব পেঁয়াজের, এই সব পেঁয়াজ, এত পরিমাণ পেঁয়াজ গাছ আমাদের গার্ডেনে, সব ছোট ছোট পেঁয়াজ, কিন্তু কেউ খায় না। এই যে সব পেঁয়াজ, দেখছেন কতগুলো পেঁয়াজ। আরও তো আছে, মাটি ওড়ার সাথে সাথে শুধু বের হয়। এই সব পেঁয়াজ, এত পরিমাণ পেঁয়াজ। দেখেন কি পরিমাণ পেঁয়াজ পাতা আমি ফালাই দিচ্ছি। আর দোকানে এগুলো আঠি $1-2 করে বিক্রি করে। আর এই যে আমি একটু জুম দিই, এই যে ওই এটা ছোট বক্স। আমি টায়ার্ড হয়ে গেছি, আমার অবস্থা দেখেন, প্যান্ট এই হাত টাত সব শেষ। তাড়াহুড়া করতেছি, গুল্লো কান্নাকাটি শুরু করবে। এখানে হলো লাল শাক, আমি এই পাশে এখন কম ফালাইছি, লাস্ট ইয়ারের গুলো উঠতেছে, গত বছরের গুলা। আর ওই পাশে ধনিয়া, বরবটি। এখানে হলো এগুলো গাছের জাক, খাসা আর কি, টমেটো গাছের জন্য এগুলো, বেগুন গাছ এগুলো আনিনি, এগুলো আনলে এগুলো লাগবে। আর এটা হলো বড় গার্ডেনটা, এদিকে আমার জামা কাপড়। যাই হোক দেখাচ্ছি, এই যে এটা হলো আমার বড় বক্স। সো এখানে হলো পুঁই শাক, মিষ্টি কুমড়ো, তারপরে সিম। এত পরিমাণ সিম গাছ উঠতেছে প্রতি বছর, সেম আমি জানি। তারপর আমি কয়েকটা লাগাইছিলাম, এখন আসি যে দেখি যে আমার লাগানো দরকার ছিল না, এত পরিমাণ সিম গাছ উঠছে। ও মাই গড, আপনাদেরকে দেখাবো আরেকটা বক্সের ভিতরে কি পরিমাণ। সো এখানে যেগুলো ফালাইছি আর যেগুলো দিতেছি একটু বড় হয়েছে, অনেক মায়া লাগে তো পালাইনি। ওই যে ওই দিক দিয়ে সব সিম গাছ, এই দিক দিয়ে হলো সব মিষ্টি কুমড়া, এবার একটু ডিপেন্ড করে লাগাইছি। আর এই পাশে হলো সব চাল কুমড়া। আর মাঝখানে এই লাইনটাতে লাল শাকের পিসি ফেলাইছি দেখি। আর একটু হলো হাঁটার জায়গায় কি দাঁড়ানোর মতো। পুরো বক্সটা ক্লিন করছি, কি অবস্থা ছিল আগে তো দেখলেন। আর এখনকার লুক একদম ক্লিন। এখন আরেকটা বক্স শেষ করতে হবে, এই যে আরও গাছ আছে। এই যে বক্সটা লাস্টে দেখাইছি সেটা এখন এই অবস্থা ক্লিন করে দেখছেন। আমি টায়ার্ড হয়ে গেছি, সবগুলো গাছ লাগানো হয়ে গেছে। আর বাকি যে জায়গাগুলো খালি আছে এগুলো বেগুন গাছ, মরিচ গাছ এখনও বড় হয়নি, তাই বাসা থেকে আনি নেই। টমেটো গাছ আর অন্যান্য যে টুকটাক গাছ আছে সেগুলো লাগাবো। এই তো যাকে মোটামুটি ক্লিন করা হয়েছে, বাট এইভাবে গার্ডেনের বক্স আর ঠিক করা হয়নি, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে করা হবে। এখন আপাতত যে অবস্থা আছে সেটাই পানি দিয়ে ফেলছি, সব কিছু ক্লিন করা হয়ে গেছে। আর আপনাদের সাথে একটু শেয়ার করে একটা জিনিস, এই ফ্লাওয়ারগুলো কি সুন্দর তাই না, ল্যাভেন্ডার কালার। আর আমাদের গার্ডেনের সবচেয়ে সুন্দর জিনিস হলো কি জানেন, আমি যে সময় আসছিলাম সে সময় লোকজন ছিল না, এখন অনেক লোকজন হয়েছে। এই যে দেখেন এই গোলাপগুলো কি সুন্দর লাগতেছে, দেখছেন কত কালারের গোলাপ। আপনাদের সাথে একদিন গোলাপ
শুধু গাছে শেয়ার করবো। কি সুন্দর গোলাপ, কত কালার। এইটা তো একদম লাল টুকটুকে। এই যে কি সুন্দর, কতগুলো কলি আসছে আর কত বড় হয়েছে দেখবেন। ও মাই গড, এগুলো কি পোকা। এই যে কত বড় গোলাপ দেখছেন, কত বড় গোলাপ গাছ। এই যে, আর এই মেয়েটার তো এই ছোট্ট হাজারি গোলাপ। আমি এগুলো রাখি, এগুলো এখান থেকে পানি নিয়ে আমরা এগুলোতে দিই। এই যে এই গোলাপ কি সুন্দর। আমার হাতের অবস্থা 12টা বাজে গেছে। দেখছেন কি সুন্দর গোলাপ, কত রকমের না গোলাপ। এই যে একটা ডালের মতো কয়েকশো হাজার আছে। এই যে very nice, you tree rose. Oh yeah. Sorry, I have music in my ear. So এটা হচ্ছে ডালিয়া। আরো আছে এই যে, এটা হলো সাদা গোলাপ। দেখেন কি সুন্দর সুন্দর গোলাপ। ওই দিকেরটা আরেকদিন দেখাবো, ওই দিকে তো অনেক ধরনের গোলাপ আছে, ওই যে দেখা যায়। দেখেন আরো তো আছে, সব আরে দেখাবো আরেকদিন। এখন যাচ্ছি আমি। আর এই যে দেখেন এই গোলাপ গাছ, দেখেন এর কি ছোট্ট একটা গোলাপ গাছের মধ্যে এত গোলাপ। বাট গোলাপ গাছে এগুলো কি পোকা, মশার মতো যায় না। এই যে তো সবাই ভালো থাকবেন। আমি আজ এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার টুকিটাকি ছোট্ট আমার শখের বাগানের কিছু ক্লিপ শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাছগুলো বড় হওয়ার পরে আমার গার্ডেন কেমন দেখা যায় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। এই যে একটা বক্স, তারপরে হলো যেই এই যে আর একটা বক্স, এটা দেন এই যে আর একটা বক্স। এই যে সব ক্লিন করা হয়ে গেছে। এই তো, আর আমাদের গার্ডেনে যে মুরগি পালে সেই মুরগি এখন দেখাবো আপনাদেরকে। এতদিন ছিল না, এখন দেখাবো। এই যে মুরগি, চিকেন। লাস্ট ইয়ারে আপনার সাথে ছোট্ট এই ভিডিও ক্লিপটা শেয়ার করছি এই কারণে, গার্ডেন করতে কতটা খাটনি, কতটা কষ্ট। যারা গার্ডেন করে আমেরিকাতে তারাই বোঝে, যখন কষ্ট করার পরে এইভাবে এই ধরনের ফসলগুলো আসে, বিশেষ করে মনটা ভরে যায়। মানে অন্যরকম লাগে যে এত কষ্ট করছি গার্ডেনের মধ্যে, সেই কষ্টের ফসল আজকে আমরা পাইতেছি, এরকম আর কি। অনেক ভালো লাগে। বিশেষ করেন বাংলাদেশে আমি কখনো এগুলো করিনি, কিন্তু আমেরিকাতে আসার পরে আমার কেন জানি এত ভালো লাগে। যখন গাছ লাগানোর পরে গাছের মধ্যে এরকম লাউ কুমড়ো সবকিছু আসে, অনেক কিছু। আমার যারা নতুন করে আমার পেজে জয়েন করছেন তাদের জন্য আমার আজকে লাস্টের এই ক্লিপটা দেখানোর কাজ। যারা আছেন পুরানো তারা তো জানেনই। আর আমার কি পরিমাণ মাশাআল্লাহ মাশাআল্লাহ লাউ কুমড়ো আসে, অনেক সুন্দর সুন্দর। আপনাদের সাথে এবারও শেয়ার করবো যদি হয় আর কি। আমি গার্ডেনে ওভাবে কোনো সময় দিতে পারি না, শুধু জাস্ট গাছগুলো লাগিয়ে দিয়ে আসি। মাঝে মধ্যে আয়না বাবা যায় পানি দেয়, ও কাজ করে। তবে আমি যে একা সবকিছু করছি তা না, উনিও অনেক কাজ করছে। আয়ানে বাবা গাছে মানে বক্সের মধ্যে ক্ষেতের মধ্যে যে মাটি কোবানো, তারপরে মাটিকে জোড়া করা, তারপর মাটি ডালা সবকিছু ওই সবকিছু করে। আর গাছটার যত কিছু আছে সবকিছু ক্লিন করে। তবে বেশি কষ্ট হচ্ছে মাটি কষ্টের কাজগুলো আয়ানে বাবাই সবকিছু করে, যার শুধু আমি গাছগুলোই লাগাই। বেশি কষ্ট হচ্ছে মাটি কোবানো, মাটি জোড়া করা, তারপরে মাটিকে বক্স বানানো। অনেক অনেক খাটনি। আমাদের দেশে তো আমরা গাছ লাগাই দিই, তারপরে যে কোনো জায়গাতে বেয়ে চলে যায়। এখানে নির্দিষ্ট সবার বক্স থাকে, বক্সের বাইরে কোনো গাছ যেতে পারবে না, তাহলে কিন্তু বক্স আর দিবে না আর কি। আর আমাদের এই গার্ডেনটা কমিউনিটি গার্ডেন। আর যাদের ব্যাকইয়ার্ড আছে, বাড়ি আছে, তাদের তো আলাদা হিসাব। যারা কমিউনিটি গার্ডেন করেন তাদের কিন্তু নিয়ম মেনে চলতে হয়। এই তো।